গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজ অনেকক্ষণ পর ভিডিওটা শুরু করলাম, প্রায় দুপুর হয়ে গেছে। রান্না বাড়া কমপ্লিট করে শান্তিতে করে চলে এসেছি ছাদে। একটু চা করে এনেছি, একটু ছাদে এখন রোদ পাবো, কারণ এরপরে আসলে আর ছাদে রোদ পাওয়া যায় না। একটু চা করে এনেছি, আমি চা খাবো। বিস্কুট চা খাবে কাকু খাচ্ছে, ওই একই কাকু এনেছি গ্লাসে, খেয়ে আমাকে দেবে। তুমি খেয়ে দিও আমাকে, আমি একটু বসি তাহলে। এই রোদটা যে কি ভালো লাগে। হ্যাঁ, ছেলে আছে তো, ছেলে পড়ছে তো ঘরে। বন্ধুরা একটু ছাদে এসে বসলাম। আজ 1 জানুয়ারি, সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার। ক্যামেরাটা ঘোলা ঘোলা আসছে। সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার। সবার খুব মজা করো, ঘুরতে যাও, আনন্দ করো। অলরেডি সবাই চলে গেছে পিকনিক করতে, ঘুরতে ফিরতে। বছরটা যেন সবার ভালো কাটুক, এই প্রার্থনাই করি। আমার তো এবার আর যাওয়ার উপায় হলো না। সুস্থ থাকলে, ভালো থাকলে যাব। একটু ঠান্ডাটা কমুক, তারপর দেখছি। চলো সাথে থাকো, দেখতে থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, একটা লাইক শেয়ার করে দিও বন্ধুরা। দেখতে থাকো। প্রজাপতি বিস্কুট বন্ধুরা, প্রজাপতি বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালো লাগে। ওনার চলার সময় ছাদের থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে, আর দেখা হয়নি তোমাদের সাথে। এখন চা করছি রান্নাঘরে, শীতকাল, একটু কিছু ভাজা খেতে ইচ্ছা হচ্ছে। যে এখানে দেখো মাকে নিচে চটজলদি একটু মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুসুরি ডাল আছে, একটু আলু ঘষে দিয়েছি, পেঁয়াজ, ধনে পাতা, আদা কুচিয়ে দিয়েছি, রসুন কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে যে মেখেছি চাল গুঁড়ো আর বেসন দিয়ে। এই দেখো এই বড়া বানাচ্ছি, চা দিয়ে খাবো। তা ঠান্ডা পড়েছে, একটু ভাজা পড়া খেতে ইচ্ছা করছে। এটা দিয়ে এখন চা খাবো বন্ধুরা। এখানে ভাজি, হ্যাঁ সন্ধ্যা হলে কিছু খেতে ইচ্ছা করছে, ভাজা পোড়া। খাওয়া ভালো না, কিন্তু কিছু করার নেই, যা ঠান্ডা পড়েছে খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, তাহলে চাটা ছেঁকে দিই। চা হয়ে গেছে, যেটুক হয়ে গেছে দিয়ে দেই। চাটা ছেঁকে দিই। তুই চা খাবি? এমনিতে চা খাবে না? সবার চা ঢেলে নিয়েছে না, বাবারটা পিসিরটা দিয়ে দেয়, বা দাদারটা আমারটা নিয়ে ঘরে যাচ্ছি। এই বন্ধুরা, চা আর মুড়ি নিয়ে নিয়েছি, খাবো। টেস্টি যা হয়েছে না চপগুলো, কি বলবো, দারুণ হয়েছে। শীতকালে সন্ধ্যায় চপ মুড়ি আর চা, আর কি চাই বলো তো। গরম গরম ভাজলাম। ফার্স্ট জানুয়ারিটা এইভাবেই কাটালাম বন্ধুরা, ঘরে বসে। একটা তো বারবার বলছি, কারণ আমি যাচ্ছি না বলে আমার ছেলেটারও যাওয়া হচ্ছে না, খারাপ লাগছে। সুস্থ থাকলে যাওয়া যাবে। চলো চাটা খেয়ে নিই। দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের পরের দিন সকালবেলা। ছেলে মেয়ে স্কুল যাবে, জন্য ওদের টিফিন করে দিচ্ছি। ঠিক আছে, রুটি আলু ভাজা নেবে বললে, ঘি মাখা রুটি আর আলু ভাজা। সকালবেলাটা এত হুলুস তুলুস লাগে, বাপরে বা, আমি সেরে উঠতে পারি না ওদের স্কুল থাকলে। ওদের জন্য আলাদা ফেনা ভাত করতে হয়, টিফিন করতে হয়। মেয়ের দুবারের টিফিন, ছেলের একবারের টিফিন, দুবারে দু রকম। এই জন্য তাড়াহুড়া লেগে যায়। যাই হোক রুটি আলু ভাজা করে দিয়েছি, ঘি মেখে দিয়েছি। সাথে বললাম লুচি নিবি নাকি, লুচি নেবে না বললো। সাথে একটা আপেল কেটে দিয়েছি। আর খাবার বেরোর বাবা ঠান্ডা করতে দিচ্ছে টেবিলে,
মানে একা হাতে ফেরে ওঠে না। যে ঠাকুরের দুর্গা ঠাকুরের মতো 10টা হাত দিত, তাহলে যদি সেরে উঠতে পারতাম। তা যাই হোক, তো আমাদের শরীরটা দুর্বল থাকা তো আরও বন্ধুরা তাড়াহুড়া করে করতে পারি না। এই মানুষই বন্ধুরা আমি একা 2 বাচ্চা স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, 2 বাচ্চা 2 স্কুলে কত ভোর 6টা স্কুল ধাওয়ানো সব করেছি। আবার নিজের ক্লাস সাথে চাকরিও করেছি এক সময়, ঠিক আছে। কিন্তু এখন কি সময়ের সাথে সব পরিবর্তন হয়। জল খেয়ে নে একটু, সাবধানে যাবি 2 ভাই বোনে। ছেলে মেয়ের স্কুল খুলে গেছে আজকে থেকে প্রথম। যা, জল খাবি কিন্তু বাবু। টাটা। জল টিফিন নিচ্ছিস তো দুজনে? চলো টাটা বিতিশা। চলে আসলাম বন্ধুরা পরের দিন, আজকে 2রা জানুয়ারি। রান্নাঘর থেকে শুরু করলাম, ব্লগটা শুরু হয়ে গেছে সকাল থেকেই। যেগুলো সকালবেলা একটু তাড়াহুড়া থাকে, ছেলে মেয়ের খাবার বানানো, তারপর টিফিন করা, গুছিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, তাড়াহুড়ার মধ্যে ওদেরকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। এবার আমি নিশ্চিন্তে কাজকর্মগুলো করি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখি কী রান্নাবাড়া করবো, আর গুছিয়ে গাছিয়ে নেই, ধীরে ধীরে রান্না করি। সারাদিন সাথে থাকো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো দেখতে থাকো সারাদিন কী কী করি। চলো বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়ে এসছি, কী কাটবো বার করে রেখে এসছি। ততক্ষণে ডাবটা খেয়ে নিই, নাহলে এরপরে বেলা হয়ে যায়। ডাবটা খাই। ঠান্ডার মধ্যে ডাবটা খেলে যেন আরও বেশি ঠান্ডা লাগে। আজকে একটু ঠান্ডাটা রোজগারের থেকে কদিন ধরে যা পড়ে যায় তার থেকে একটু কম। চলো চলো হয়ে গেছে ডাব খাওয়া। কোটিকে বেশি কিছু রান্না করার নেই আজকেও। বার তো করে রেখে আসলাম, কারণ ছেলে মেয়ে দুপুরবেলা খাবে না, ওরা টিফিন নিয়ে চলে গেছে স্কুল থেকে। আস্তে আস্তে এদের 5টা বেজে যায়। আর মেয়ে তো একবার টিউশনি করে তারপর আসবে, স্কুল থেকে টিউশনি করে তারপরে আসবে, যেন মেয়ে খাবে না। ছেলেও বসে আর খাবে না, রুটি আছে, সন্ধ্যাবেলা এসে আর ভাত খেতে চায় না 5টার সময়। কারণ আমি তোমাদের কাকু দুজনে দেখি কি করি, অল্প কিছু রান্না করে নিই। চলো সাথে দেখো। সমস্ত কাজকর্ম করে জামা কাপড় কেচে স্নান করে আসলাম। আর দেখো বিছনাপত্র সব গুছিয়ে নিলাম, বিছনাপত্র সব গুছিয়ে দিলাম, কারণ চাদর টাদর তুলে দিলাম, ধুলাম। আর এখন মেন কাজ হচ্ছে এইটাকে ভাঁজ করবো পুরো একদম। মানে এই দেখো শীতের জামা কাপড় থেকে ছাদের থেকে এনে এনে সব এখানে লট দিয়েছে, এটা এখন ভাঁজ করবো। চলো কী কী রান্না হয়েছে দেখাই তোমাদের। এ দেখো কী কী রান্না হয়েছে। এতে আছে ভাত, বিড়ালদের ভাত মাখানো হয়ে গেছে, এই জন্য আজ ভাতটা তাড়াতাড়ি করেছি। এখানে আছে ডাল, এই ডালটা ফ্রিজে ছিল বন্ধুরা, গরম করেছি, আজকে করিনি। এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে বেগুন দিয়ে বেতো শাক, এটা লেবু আছে, ডাল দেখাবে লেবুটা লাগবেই। এখানটা আপেল কাটা আছে। আর এটা হচ্ছে ফুলকপির তরকারি করেছি। ফুলকপির তরকারিটা আজকে করেছি, শাক করেছি, বেগুন ভেজেছি। আর এখানে কি আছে, ও সকালে ছেলে মেয়েকে তোমার এই আলু ভাজা রুটি করে দিই, তার থেকে একটু আলু ভাজা আছে আর 2টো বড়া আছে, ব্যাস এই হচ্ছে আজকের খাবার। এই রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে সব, গ্যাস ট্যাস মুছে কমপ্লিট কাজ। চলো আমি ঘরে যে জামা কাপড়গুলো গুছাই গে। দেখো এইসব কেচেছি আজকে এগুলো। আমাদের ছাদে যাও, আমি তো নিতে পারবো না, তোমাদের কাকু ছাদে নিয়ে গিয়ে কেচেছি সব, ছাদে নিয়ে গিয়ে মেলবে। চলে আসলাম বন্ধুরা জামা কাপড়গুলো গুছাতে। স্নান টান হয়ে গেছে, সবই কাজকর্ম কমপ্লিট। এই কাজটাই আমার সারাদিন আর করা হয় না বন্ধুরা। তার ফোন নিয়ে এডিট করতে বসে যাই, এই করি সেই করি, করা হয় না। জায়গা আজকে টার্গেট নিয়েছি করবই,
তাই জন্য করে নিলাম। আমি কাজকে ভয় পাই না বন্ধুরা, জানো তো, কিন্তু এই অসুখের পরে একটু অনেকটা উইকনেস চলে এসছে শরীরে, তার জন্য একটুখানি মানে এইদিকে এক বেশিক্ষণ কাজ করলে হাঁপিয়ে পড়ি, শ্বাসকষ্টের মতো হয়, তাই করতে পারি না। তো যাই হোক, সমস্ত কাজ করে নিয়েছি। দেখো গুছ গাছ, ও কতদিন ধরে ভাবছি যে এটা করবো, করে আর উঠতে পারছি না, যে করেই ফেললাম, নানান রকম কাজ থাকে। চলো সব গুছিয়ে নিয়েছি, জায়গায় সব দিয়ে দিয়েছি, যেই জায়গা যেগুলো থাকে, কারণ আজকে যেগুলো আবার শুকাতে দেবে সেগুলোর সাথে আবার জমবে, আরও বেশি হয়ে যাবে। সব জায়গা পুরো ফাঁকা করে দিয়েছে। দেখো দেখো পুরো ফাঁকা, এই গামলাও ফাঁকা। চলো দেখে এক জায়গায় বেরোতে হবে। ফোন করলো, রেডি হয়ে গেছে, তোমার হয়ে গেছে। ক্যামেরাটা অন করলাম, দেখো খাওয়া হয়ে গেছে। দেখো বাথরুম না খুলে জামা কাপড় বার করবা কী করে তুমি এখন? আচ্ছা কফি তরকারিটা কেমন খেলো বলো, যে মেনলি তো ওইটাই ছিল। কিন্তু কফি তরকারিটা দারুণ টেস্ট হয়েছিল খেতে। একটাই রান্না করেছি আজকে, ভালো আছে। হ্যাঁ দেখিয়েছি, বন্ধুদের দেখিয়েছি, ভেবেছে খেতে কফি তরকারিটা। আমার ছেলে তো আজকে এই দিয়েই খাবে। ওটো তোকে যে জামা কাপড় নিয়ে যাবো, তুমি বের করতে পারো এখন? মেশিনে রেখে দাও গে। বন্ধুরা চলে আসলাম, একটা চা বানিয়ে নিয়ে চলে আসলাম। তো যে ঘরে টিভি চলছে বলে সাউন্ডটা মিউট করে দিয়েছি, নানা রকম মিউজিক হচ্ছে। এই যে ওরা সব বাইরে টিভি দেখছে, আমি ঘরে বসে বসে টিভি দেখছি আর চাটা খাচ্ছি। শীতের দিনে এক কাপ চা খেলে সন্ধ্যের সময় আর কিছু লাগে না, মনে হয় এটা সেটা খাই, কিন্তু নিজের হাতে বানাবো তবে তো। তা যাই হোক, বাজার থেকে কেনা খাওয়া আমার অত একটা পছন্দ হয় না, নিজেই বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে খাচ্ছি। বন্ধুরা আমার কিন্তু টিভি দেখার নেশা নেই, একদম টিভি দেখি না। ছেলে দেখছিল, মাস্টার এসে গেছে, টিভিটা চালিয়ে রেখেই ও চলে গেল বাইরে, তাই টিভিটা চলছে। আমার চা খাওয়াবে, তারপর বন্ধ করলাম, ফোনেই ব্যস্ত থাকি। বন্ধুরা চা খাওয়া হয়ে গেল, তখন মেয়েটা এখনো আসেনি, মেয়েটার আস্তে আস্তে 8টা বাজবে। টিভি মোটেই দেখি, কম্বলতলা বসে টিভি দেখে আর কী করবো। ছেলের মাস্টার এসছে ওই ঘরে, ছেলে পড়তে বসে গেছে। আমি কম্বল গায়ে দিয়ে নিয়েছি, এত ঠান্ডা, বাপরে বাপ। সন্ধ্যার সময় যেন ঠান্ডাটা বাড়ে, সকালে একটু কমই থাকে মোটামুটি, এই বেলা হলে বাড়ে। এ দেখো বন্ধুরা, এখন আমার মেয়ে আসলো, কটা বাজে ঘড়িতে দেখো, ফোনটাতে দেখো, ফোনটা কাছে নিয়ে। ওর টিউশনি থাকলে এত রাত্রিই হয়, তাহলে 8টা 3 এখন আসলো। চেঞ্জ করে না, হাত মুখ দিয়ে না, খাবি কিছু এখন?